সাত সকালে চলে আসলাম সবজির দোকান নিয়ে। তো প্রথমত সবজি কাটার আগে ভাবছি যে আমি করব আজকে সকালে টিফিনের জন্য চাউমিন। বোতলে সাদা তেল ঢালা নেই, রিফাইন তেলটা কেটে বোতল ভর্তি করে রাখি। তো প্রথমে আমি রিফাইন তেলটা কেটে বোতল ভর্তি করে রেখে দিলাম, আর এদিকে প্যাকেটে যেটুকু তেল আছে ভাবছি তাহলে ওইটুকু তেল দিয়ে আগে আমি যে খাবার দাবার বানাবো ওইটা রান্না করে নেব। এইদিকে দেখো এই যে সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছি। তো শীত তো প্রায় শেষের পথে। বিট গাজর যে সমস্ত বাঁধাকপি টপি মটরশুঁটি বলতে কড়াইশুঁটি এইগুলো ভাবছি আজকে আমি একটু চাউমিনের মধ্যে দিয়ে রান্না করব, তাহলে চাউমিনটা বেশ টেস্ট হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিওতে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখতে পেয়েছো সমস্ত সবজিপাতি সব কিছুই কেটে নিয়েছি। কি কি কেটেছি সেগুলো তোমাদের পুরোভাবে দেখানো হয়নি। এই দেখো, আলু আছে, উচ্ছে ডাঁটা, এইদিকে গাজর, টমেটো, পেঁয়াজকলি, আর আছে এই যে মটরশুঁটি, আর এখানে আছে বিট, পেঁয়াজ কুচি আছে, আর এটা হচ্ছে বাঁধাকপি কুচি। এই সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। এখন করব চাউমিন করার পরে খেয়ে দিয়ে তারপরেই রান্না করব। চলো আগে চাউমিনটা করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। আজকে চাউমিন বানাতে এসে মনে পড়ে গেল ছোটবেলাকার কথা। তো কেন বলছি আজকে মনে পড়ছে, এই যে যেমন চাউমিন আমাদের এখন খেতে ইচ্ছা করছে, ঘরে প্রায় সময় আমাদের ঘরে চাউমিন দিয়ে আনা থাকে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম জানো তো, তখন আমাদের এইভাবে ঘরে চাউমিন আনা থাকতো না। আমাদের খেতে গেলে মেলায় যখন যেতাম মেলা থেকে কিনে খেতাম, তখনই খেতাম। আর তাছাড়া খুবই কম খাওয়া হতো চাউমিন, আর বেশিরভাগ আমরা মেলা থেকে কিন্তু চপ সিঙ্গারা, ঘুগনি, ফুচকা এই সমস্তই বেশি খেয়েছি। আমার ঘরে কম বেশি চাউমিন থাকে 2-1 প্যাকেট, কেননা আমার পাখিমা যখন তখন ওর বায়না ওঠে এখন আমাকে চাউমিন করে খেতে দাও, এখন আমাকে ম্যাগি করে খেতে দাও। তার জন্য আমাকে রাখতে হয় টুকটাক খাবার ঘরে, না রাখলে কখন কি চেয়ে বসবে তার তো ঠিক নেই, তাই না? বসে খাও বাবু, হয়ে বসে খাও। বসে পড়লাম এক থালি চাউমিন নিয়ে। সকালবেলা আজকে চাউমিন দিয়ে টিফিন করা হবে। এই যে আমার থালি, আমি এটাই নিয়েছি। আর ওই যে আকাশ পাখি খাচ্ছে, পাখি খেতে খেতে ঘরে চলে গেছে। চলো খেয়ে নিই, পরেই তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে অনেক কাজ করে পারবো কিনা জানি না। চলো আগে খেয়ে নিই। লাল শাক দিয়ে একা একা খেয়ে নেবে। চলে আসলাম উঠোন লেপার জন্য। তো এর আগের ভিডিওতে দেখেছো মানে প্রচুর পরিমাণ পাতা পড়েছে। আর এই যে এইমাত্র ঝাড় দিয়েছি, সকাল থেকে 2বার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে উঠোন ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে এখন লেপো। এতটা ধুলো হয়েছে কি বলবো, প্রচণ্ড ধুলো। ঠিক আছে, এই যে গবল দেখো বালতি ভর্তি গুলিয়ে নিয়েছি। আর ওই যে আছে, আর ওই সাইডে ধামাই আছে। তো আবার দুপুরে আছে রান্না। তো এখন বাজে তো 11:15। তো এখন ল্যাপবো উঠোন লেপে ধুয়ে ভাবছি অর্ধেকটা লেপার পরে তারপরে রান্না করে পরে আবার ওটা লেপবো। চলো আগে লেপে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। আর ওইদিকে দেখো আওয়াজ আসছে, বাচ্চা কাঁদছে, মানে বাচ্চা কান্না করছে পাশের বাড়িতে। ঠিক আছে, জানি না আমার কথা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। চলো আগে লেপে নিই, তারপরেই কথা হবে। গোবর দিয়ে উঠোন লেপলে দেখো ঘর দুয়ারটা কত সুন্দর চকাচক ঝকঝক করে। আর তাছাড়া কি বলতো, গোবর এমন একটা শুদ্ধ জিনিস, গঙ্গা জলের মতো পবিত্র জিনিস। যেমন গঙ্গা জল ছিটিয়ে দিলে সব কিছু শুদ্ধ হয়ে যায়, ঠিক তেমনি কিন্তু গোবর দিয়ে লেপলে মন প্রাণ ঘর দুয়ার সব কিছুই শুদ্ধ হয়ে যায়, তাই না? উঠোনে এতটা ধুলো, তো সপ্তাহের মাথায় যদি এক একদিন করে গোবর ছড়া নেতা দেওয়া যেত তাহলে উঠোনের ধুলোটা একটু কম হতো। এই যে উঠোন লেপে নিয়েছি, দেখো উঠোন না লেপতে লেপতে দেখো বৃষ্টির মতো পাতা ভর্তি হয়ে গেছে। কি উঠোন লেপলাম উঠোন। আর এই থালা বাসন আজকে মাজবো ভাবছি, এই পিতলে আর আছে কাঁসার থালায় ভাত খাবো। যাই হোক এই যে লেপে নিয়েছি, এখন ভাবছি এইগুলো থালা বাসন। এই দেখো এক কারি থালা বাসন। এই যে এই কলসিতে করে জল এনেছিলাম ওই ধামায়। তো ভাবছি অনেক দিন হয়েছে এই কলসিতে জল খাওয়া হয় না, কাঁসা পিতলে খাওয়া হবে। তো কাঁসা পিতলের থালা গাবলাও মেজে নেব, তার জন্য নিয়ে বসে পড়লাম উঠোনে। আর ওইদিকে এসছে সুলাস ছাতু, তো ভাবছি তার আগে সুলাস ছাতু নেওয়া হবে। এই যে টাকা নিলাম 220 টাকা, 1 কিলো নেব।
120 টাকা নেবে বলছে। চলো আগে ছোলার চাতুরটা নিয়ে আসি, তারপরে এসে থালা বাসন মাজবো। তো বন্ধুরা এই যে নিয়ে নিলাম 1 কিলো ছোলার ছাতু 120 টাকা দিয়ে। এই যে চলো কৌটা বাটিতে রেখে দিই। চলো তারপরে বাসন কাসন ধোবো। কি করি কোথায় রাখি, কোন কৌটায় রাখি দেখো। উঠোনে বসে পড়লাম থালা বাসন মাজতে। তো থালা বাসনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিতলের কলসি নিয়ে নিয়েছি আর দুটো কাঁসার থালা। অনেক দিন হয়েছে কাঁসার থালায় ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমি কাঁসার থালা দুটো বের করে নিই। কাঁসার থালায় খাওয়া তো অনেকটা উপকার হয় শুনেছি, কতটা উপকার হয় সেটা জানি না। ধাতু ব্যবহার করা ভালো। আর তাছাড়া জানো তো এখনকার মানুষেরাই সবাই বেশিরভাগ স্টিল ব্যবহার করে। স্টিলের সঙ্গে দেখো ফাইবার থালাটাও বেশি ব্যবহার করে। আর তার সঙ্গে সব থেকে বেশি ভালো কাগজের থালা। তো কাগজের থালা থাকলে তো আর কোনো ঝামেলাই থাকে না, তাই না? তো ওই জন্য ঝামেলা যত মানুষের দিন দিন যাচ্ছে ততই মানুষে বলছে যে যাতে ঝামেলাটা না হয় সেই ব্যবস্থাই করে, তাই না? তো কাঁসার থালায় যা বলো তা বলো, ভাত খেতে কিন্তু বেশ সুন্দর। তো আমি আজকে মেজে নিচ্ছি। রাস থালা বাসন মেজে ঘষে স্নান করে চলে আসলাম রান্নার জিনিস। তো এমনি আগের থেকে সকালবেলা সবজিপাতি কেটে রেখেছিলাম, তো মেজে ঘষে চলে আসলাম রান্নাঘরে। এখন করব রান্না। এই দেখো সেই কালো হয়ে গেছিলো যে থালাগুলো, ওই তো কালো অবস্থা হয়ে গেছে। যাই হোক বালি ঠালি দিয়ে ঘষে মেজে দেখো একদম চকচক করে ফেলেছি প্রত্যেকটা থালা। আর এই যে থালা বাসনের রাস, এই যে কলসিটা দেখো চকচকা হয়ে গেছে। রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো এখন করবো রান্না। চলো রান্না করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে উঠোন লেপা থালা বাসন মাজার চক করে কিন্তু রান্না বান্না করতে অনেকটা বেলা গড়িয়ে গেছে। পেঁয়াজ কলি দিয়ে গাজর দিয়ে ভেজেছি, আর এখানে আছে বিট ভাজা, আর এখানে আছে এই যে রুই মাছের তরকারি, আলু ডাটা আর উচ্ছেদে করেছি। আকাশ পাখিকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে থালা বাসন মেজে ঘষে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কথা তো বলছি তোমাদের সামনে, কিন্তু এদিকে মাইক চলছে, মাইকের আওয়াজ এসছে বলে ভয়েসটা অফ করে দিয়ে আমি মুখে ভয়েস দিয়ে দিলাম। আর বুকের মধ্যে কাশি উঠেছে, খুব কষ্ট হচ্ছিল, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর তাছাড়া কাশি হবে না বা কেন বলো? সকাল থেকে সেই ঘুম থেকে ওঠার পর থেকে জলের কাজ করিয়ে যাচ্ছি, জল ঘেটছি। এমনি তো আমার ঠান্ডার সমস্যা আছে। তো বন্ধুরা গ্যাসের কাছে চলে এসেছি, এসে এই যে খেজুরি গুড় দিয়ে পায়েস করছি। তো শীত তো চলেই যাচ্ছে, তো ভাবছি যে এই খেজুরি গুড় দিয়ে পায়েস করি। সেই পায়েস খেতে ইচ্ছা করছিল, শীতও চলে যাচ্ছে, তো ভাবলাম তাহলে আজকে বানিয়ে নিই পায়েস। তো বানিয়ে নিচ্ছি পায়েস। আর রাত্রে তো রান্না নেই, তো ভাবলাম তাহলে রাত্রে আজকে পায়েসই করে নিই। তো খেজুরের গুড় দিয়ে, মানে নলির গুড়ের পায়েস, ঠিক আছে? আমার ভীষণ পছন্দ পায়েস। শীতের সময় পিঠে পায়েস এমনি ভীষণ ভালো খাই। তো আজকে ভাবলাম শীত চলে যাচ্ছে যখন, তাহলে পায়েস করি। চলো আগে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। চুলের অবস্থা দেখো, চুল খুলে যায়, শুধু চুল খুলে যায়। হাত ধোও। ধোয়া ছিল সেই সময় ধুলাম। কখন ধোও তুমি? হাত ধুয়ে খাও। বন্ধুরা চলে আসলাম, এই যে ভাত বেড়ে নিয়েছি। ভাত বেড়ে নিয়ে পাখিকে মাখিয়ে দিলাম, পাখি খাচ্ছে ভাত। দেখা যাচ্ছে না। আর এই যে আকাশের ভাত থালায় বেড়ে নিয়েছি। আর এই যে করেছি পায়েস, পায়েস নামিয়ে নেব। খেয়ে নাও তাড়াতাড়ি। বন্ধুরা এই যে করে নিলাম পায়েস। তো রাত্রে ভাত খাওয়া হবে, পায়েস খাবে। শীতকাল, তো শীতকালের সময়, মানে শীতকাল বলতে এখনো শীত রয়েছে, এই সময়টায় পায়েস করলে ভালো লাগবে খেতে, তাই করে নিলাম। আর সামনে শীত কবে আসবে তার ঠিক আছে। আকাশ খাচ্ছে, আর এই যে পায়েস করেছি, পায়েস খাবো। পায়েস খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।